হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। এখন আমাদের সঙ্গে আছে অর্ণব দে। তো অর্ণবদের টোটাল মার্কস এসছে 79.416। তো অর্ণব, তোমার বাড়ি কোথায়, আর তুমি এটা ফার্স্ট ইয়ার না ড্রপ ইয়ার, আমাদের স্টুডেন্টদের সঙ্গে যদি শেয়ার করো। আমার বাড়ি হচ্ছে গড়িয়া, তেঁতুলবেড়িয়া, শীতলচন্দ্র নস্কর রোড। গড়িয়া ওখান থেকে তেঁতুলবেড়িয়াতে? হ্যাঁ, তো ওখান থেকে আসছি। এটা আমার ফার্স্ট ড্রপ, মানে এর আগের বছর ক্লাস 12 দিয়েছি। রানিং ইয়ারে কি হয়েছিল? রানিং ইয়ারে 12,000 র্যাঙ্ক হয়েছিল এবং নাম্বার এসেছিল 48। 48 মার্কস এসেছিল। তো নেক্সট ইয়ারে তোমার প্ল্যানিং কি? তোমার তো ওই মার্কসে তোমার তো গভর্নমেন্ট কলেজ হয়তো হয়ে যেত বহরমপুর, তারপরে তোমার প্ল্যানিং কি ছিল? আমার প্ল্যানিং ছিল যে যাদবপুরের যদি কোনো কোর ব্রাঞ্চ পাই বা আদার যে কলেজগুলো আছে যেমন জেজিইসি বা কেজিইসি, এগুলোতে যদি কোনো টপ 4টে কলেজের মধ্যে যদি চাই, জেইউসিউ, কল্যাণী আর হচ্ছে তোমার জলপাইগুড়ি। তো এই মার্কসে আশা করি তোমার কল্যাণী হয়ে যাবে। তো তোমার ডিপার্টমেন্ট কি চাইছো? এই সার্কিটাল ব্রাঞ্চ। সার্কিটাল ব্রাঞ্চ। জলপাইগুড়িতে হলে বেশি ভালো। যাদবপুরে লোয়ার ব্রাঞ্চ নেবে না? না, যদি হয় তো দেখতে পারি প্রোডাকশন জলপাইগুড়ি বা কল্যাণীতে। তো নেক্সট ইয়ার স্টুডেন্টদের কি বলতে চাইছো, যারা এবছর যারা জাস্ট বোর্ড দিয়েছে বাট ভালো র্যাঙ্ক হয়নি, 9,000 10,000, তাদের কি বলতে চাইছো? আমি তো এই বছরে ড্রপ দিয়েছিলাম। ড্রপ দিয়ে আমি অফলাইনেই মানে অনলাইনেই বলতে গেলে পড়াশোনা করেছিলাম বাড়িতে বসে। তো তারপরে এখানে এসে যোদ্ধা ব্যাচে ওদের সাথে আমি একসাথে অফলাইনে মক টেস্ট দিয়েছিলাম। তো মক টেস্টটা দিয়েই আমার এতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আর সেকেন্ড আমি যখন যেই মেন্সের সেকেন্ডে অ্যাটেম্পটার জন্য বেশি ফোকাস করেছিলাম, তো অ্যাটেম্পটা যখন দিতে পারিনি তো 14-15 দিন আমি পড়াশোনাই করতে পারিনি। কেন? কারণ আমি অ্যাটেম্পটাই দিতে পারিনি, লেট হয়ে গেছিল। আচ্ছা, লেটের জন্য 2 মিনিটের জন্য আমি মানে অ্যাটেম্পটই করতে পারিনি পেপারটা। তো ওর জন্য অনেকটা ডিপ্রেস হয়ে গেছিলাম। তো তারপরে যা ইমপ্রুভ হয়েছে সব মক টেস্ট দিয়ে। আর যোদ্ধা ব্যাচে তুমি কবে জয়েন করেছিলে? যোদ্ধা ব্যাচে আমি 2-3 মাস যখন বাকি থাকছে পরীক্ষার আগে তখনই জয়েন করেছি। মনে হচ্ছিল এবার এই নেক্সট ইয়ার যারা স্টুডেন্টরা দেবে তাদের এই ইনফ্লেশনটার জন্য কতটা টার্গেট বাড়ানো উচিত? আমি এক্সপেক্ট করেছিলাম 2000 এর মধ্যে। 2000? তাহলে নেক্সট ইয়ার স্টুডেন্টদের আরো ভালো করে পড়তে হবে, আরো 120 মার্কস সবাই টার্গেট করুক। তো অল দ্য বেস্ট। তো আশা করি তোমার কল্যাণী হয়ে যাক। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে। বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।